নজর রাখবো পরবর্তী সংবাদে। বুধবার সকাল 10টায় সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে এবং এই ক্ষেত্রে মে দিবস পালনকে কেন্দ্র করে পতাকা উত্তোলনের মাধ্যমে সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি বিবেচনা করে মে দিবসে সারা দেশের কৃষিজীবী এবং শ্রমজীবী পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়কে কেন্দ্র করে আজ পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে এবং এক্ষেত্রে বলা যায় প্রতি বছর কাজের পরিবেশ এবং ভালো করা, পাশাপাশি ট্রেড ইউনিয়নকে আরো শক্তিশালী করার দাবিতেই বিশ্বজুড়ে এদিন নানান প্রতিবাদ কর্মসূচি দেখা যায় এবং এই বিষয়কে কেন্দ্র করে দেশ জুড়ে এক প্রকারের দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আজ দিনটি পালন করা হয়েছে, রাজ্যেও এই ব্যতিক্রম নয় এবং এক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়েছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর তিনি কি বলছেন শুনবো বিস্তারিত। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আনন্দ, এই দাবিতে মিছিল সংগঠিত করে সেই মিছিলে মানিক শ্রেণী তথা সরকারের যে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজন শ্রমিককে নিহত করে, কিন্তু মিছিল থামাতে পারেনি। শ্রমিকরা এক কাঁধে শ্রমিকের মরদেহ যে হয়েছিল তার দেহ এবং আরেকটা কাঁধে তার যে রক্তাক্ত যে জামাটা সেটাকে নিশান বানিয়ে তারা মিছিল শুরু করেছিলেন। সেই থেকেই শ্রমিক শ্রেণীর আদর্শ হয় লাল পতাকা, এটাও একটা ইতিহাস। এরপরে 1890 সালে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন তারা সিদ্ধান্ত করেন যে গোটা পৃথিবীতে এই দিবসকেই আমাদের শ্রমিক দিবস হিসেবে প্রতিপালন করব। তার থেকে এটা প্রতিপালিত হয়ে আসছে গোটা বিশ্বেই। কিন্তু এখানে ধরে আজকে আমাদের বলতে হয় সারা ভারতবর্ষে হয়, ত্রিপুরাতেও এটা এই 1 মে সাধারণত শ্রমিকরা ছুটি হিসেবে হয়, কিন্তু এই 18 সালে বিজেপি সরকার এখানে আসার পরে তারা এই মে দিবসের ছুটিটা পর্যন্ত বন্ধ করে দিল। তারা কিভাবে বিজেপি সেখানে এই মালিক শ্রেণীর দাসত্ব করছে তাকে সেইভাবে তৈরি করছে না, তাহলে এটা প্রমাণ যে এখানে মে দিবসের এই ছুটি তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা মে দিবস মহান ঐতিহ্যপূর্ণ দিবস। আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় যে 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়ানের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলি 8 ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করেন এবং সেই থেকেই বলা যায় 8 ঘন্টা কাজ এবং 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এবং যার সবচেয়ে বড় আন্দোলনটা 1 মে শিকাগোতে হয়েছিল যেখানে 40,000 শ্রমিক অংশগ্রহণ করেছিলেন। সেই থেকেই এই স্লোগানকে সামনে রেখে গোটা বিশ্ব জুড়ে আজ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।